ইসরায়েলি বিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা কি এবার সত্যি বড় ধাক্কার মুখে? সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ঘটে যাওয়া একটি ভোটাভুটি অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। ইসরায়েলের সামরিক সহায়তা আটকে দেওয়ার পক্ষে ভোট দিয়েছেন ১০০ জনেরও বেশি ডেমোক্রেট আইন প্রণেতা। শেষ পর্যন্ত প্রস্তাবটি পাশ হয়নি। তবে এই একটি ভোট আমেরিকার ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির ভেতরের এক গভীর ও ঐতিহাসিক বিভাজনকে স্পষ্ট করে তুলেছে। ১৫ জুলাই ইসরায়েলের সামরিক সাহায্য বন্ধের জন্য একটি সংশোধনী প্রস্তাব আনেন রিপাবলিকান প্রতিনিধি টমাস ম্যাসি ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমালোচক এবং ইসরায়েলে মার্কিন সহায়তা বিরোধী হিসেবে পরিচিত। সবাইকে অবাক করে দিয়ে এই রিপাবলিকান নেতারানা প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছেন ১০৩ জন ডেমোক্রেট সদস্য। বিপক্ষে ভোট দেন ৯৮ জন ডেমোক্রেট সদস্য, আর ১০ জন ভোট দেয়া থেকে বিরত ছিলেন। চূড়ান্ত বিচারে ১০৪-৩১৪ ভোটে প্রস্তাবটি বাতিল হলেও রাজনীতির হিসাব নিকাশ উলটপালট হয়েছে মার্কিন কংগ্রেসে। এই ভোট ডেমোক্রেটদের শীর্ষ নেতৃত্বকেও বিভক্ত করেছে। যেখানে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস এবং ককাস চেয়ার পিট আগুইলার এই প্রস্তাবের বিপক্ষে ছিলেন, সেখানে দলের মাইনরিটি হুইপ ক্যাথরিন ক্লার্ক নিজেই ভোট দিয়েছেন প্রস্তাবটির পক্ষে। পরিস্থিতি কতটা সংবেদনশীল তা আঁচ করতে পেরে কোনো পক্ষ নেয়ার জন্য দলীয় আইন প্রণেতাদের উপর চাপ সৃষ্টি করেননি ডেমোক্রেট নেতৃত্ব, বরং সবাইকে নিজের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার স্বাধীনতা দিয়েছিলেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিস। দলের এই অবস্থানকে ঐতিহাসিক ও যুগান্তকারী পরিবর্তন হিসেবে দেখছেন প্রগতিশীল বা প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা। কারণ মার্কিন ইতিহাসে এবারই প্রথম ইসরায়েলে অস্ত্র পাঠানো বন্ধের পক্ষে দাঁড়ালেন হাউসের সংখ্যাগরিষ্ঠ ডেমোক্রেট সদস্য। মাত্র ২ বছর আগের চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তখন এমন একটি প্রস্তাবে মাত্র ৩৭ জন ডেমোক্রেট ইসরায়েলের সহায়তা বন্ধের পক্ষে ভোট দিয়েছিলেন। ভোটের পর কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের নেতা গ্রেগ ক্যাসার বলেন, এই ভোট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি জোরালো বার্তা দেয়। তার যুদ্ধাপরাধের জন্য ডেমোক্রেটিক পার্টির কাছ থেকে জবাবদিহিতাহীন ব্ল্যাঙ্ক চেক বা অবারিত সুবিধা পাওয়ার দিন শেষ। কংগ্রেসের একমাত্র ফিলিস্তিনি সদস্য রশিদা তালাইব এবং তার সহকর্মী ইলহান ওমরও এই মুহূর্তকে অভূতপূর্ব বলে বর্ণনা করেছেন। এই ভোটের পেছনে কৌশলগত রাজনীতিও ছিল। যেসব ডেমোক্রেট সদস্য প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছেন তাদের অনেকেই মানছেন প্রস্তাবটিতে গুরুতর ত্রুটি ছিল, কারণ এটি ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের পাশাপাশি গাজার ফিলিস্তিনি শরণার্থী ও বেসামরিক মানুষের মানবিক সাহায্য আটকে দিচ্ছিল। দলের শীর্ষ নেতা ক্যাথরিন ক্লার্কের মতে এটি ছিল মূলত ডেমোক্রেটদের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য রিপাবলিকানদের একটি সস্তা রাজনৈতিক স্টান্ট। তা সত্ত্বেও তিনি এর পক্ষে ভোট দিয়েছেন, কারণ মার্কিন আইন ও মূল্যবোধকে তোয়াক্কা না করে কোনো দেশকেই আমেরিকার অন্ধ সমর্থন দেয়া উচিত নয়। অন্যান্য ডেমোক্রেট নেতারা অবশ্য এই বিভেদকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ভোট একটি বড় সংকেত। ইসরায়েলের প্রতি মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে ডেমোক্রেটদের অন্দরে যে তীব্র ক্ষোভ ও অস্বস্তি জমছিল তা এখন প্রকাশ্যে এসেছে। ওয়াশিংটনের রাজনীতিতে ইসরায়েলকে ঘিরে যে চেনা সমীকরণ ছিল তা এবার সত্যি বদলাতে শুরু করেছে। এই ভোট তারই অকাট্য প্রমাণ।